সো হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টারের অন্তর্বিভক্তিকরণ বা ইন্টারনাল ডিভিশন এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছরই এমসিকিউ আসে এবং এটা একটা ফর্মুলা আছে এবং ফর্মুলাটা অনেকে আমরা মনে থাকলেও মানে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা বুঝতে পারি না। তো চলো তোমাকে একটা ট্রিক শেখাই দিই যাতে তোমার জিনিসটা মনে থাকে। সো ভেক্টরে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতি বছরই বোর্ডগুলোতে আসে, যেখানে বলবে যে এবি একটা রেখাংশ আছে যার মধ্যে সি বিন্দুটা এবি রেখাংশকে তোমার একটা স্পেসিফিক অনুপাতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করছে। হ্যাঁ, তাহলে তোমার কাছে জানতে চাবে যে এই যে সি বিন্দুটা আছে দেখতে পাচ্ছ, এই সি বিন্দুটার মানে সি বিন্দুর যে অবস্থান ভেক্টর আছে সেইটার মান কত। সেটা বের করার খুবই ইজি একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি, মানে ফর্মুলায় যে সেটা মনে রাখার জন্য একটা টেকনিক আর কি। যদি যদি তোমাকে অন্তর্বিভক্তের কথা বলে মানে মাঝের বিন্দুটা, তাহলে ওইটার অবস্থান ভেক্টরের ভ্যালুটা হবে, দেখো ও যেই অনুপাতে অন্তর্বিভক্ত করছে ওই রেশিওটা m:n না। তো রেশিওটা নিচে লিখবা m+n, উপরেও লিখবা m একটু গ্যাপ দিয়ে +n লিখলাম। এরপরে উপরে এই গ্যাপের মধ্যে কি বসে ভাইয়া, দেখো এটা যেহেতু সি বিন্দুটা এবি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে এই পাশটাতে বসবে m, এই পাশটাতে বসবে n। ওকে, এখন দেখো এই m এর দূরে কে আছে ভাইয়া, দূরে আছে বি, তাহলে এম এর পাশে বসবে বি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, এন এর কাছে আছে বি, দূরে কে আছে ভাইয়া, দূরে আছে এ, সো এন এর পাশে বসবে এ। তার মানে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। বুঝছো? তাহলে এখন তোমাকে কিছু মানে ভ্যালু দিয়ে ম্যাথ করে দেখাই। হয়তো এটা দেখা যাচ্ছে না, বাট কোশ্চেনটা আমি বলি। কোশ্চেনটা আগের মতোই সেম। এবি রেখাংশ আছে তোমার, এর মাঝে একটা সি বিন্দু আছে এবং সি বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। মানে এই পাশে 2, এই পাশে 3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক না সরি, মানে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে দেখো। দেখো 2 আর 3 আছে তাই না, রেশিওটা হচ্ছে 2:3। রেশিওটা কিন্তু আমাদের কোশ্চেনে ভাই বলে দিছে 2:3। ওকে, তাহলে এখানে বসবে 2 + 3, এখানে বসবে 2 একটু গ্যাপ দিয়ে +3। তাহলে 2 এর থেকে দূরে কে আছে ভাই, বি আছে, তাহলে এখানে বসবে 2b। 3 এর থেকে দূরে কে আছে ভাইয়া, এ, তাহলে এখানে বসবে 3a। তাহলে নিচে কত হচ্ছে 5, উপরে 3a + 2b, তার মানে আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, তাহলে এই সেম কোশ্চেন দেখো এখানেও আসছে। আচ্ছা, এটাও সেম একই কোশ্চেন, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। তো বুঝতেছো এই ধরনের কোশ্চেনগুলো প্রতি বছর এসে থাকে। জাস্ট মনে রাখবা রেশিওটা বসায় যার থেকে যে দূরে ওইটা ওইভাবে হিসাব করে বসায় দিবা। ঠিক আছে? আই হোপ তুমি বুঝতে পারছো। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাই দিও। ঠিক আছে, টাটা।